ইতিমধ্যেই যে 10-12টা বিষয়ে ঐক্যমত্য হয়েছে তার মধ্যে 2টা বিষয়ে কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া, নোট অফ ডিসেন্ট এটা 70 অনুচ্ছেদের ক্ষেত্রে আসছে এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে তিনি থাকতে পারবেন কি পারবেন না এই বিষয়ে, এই 2টা বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে। আর বাকিগুলো কিন্তু ঐক্যমত্যের ভিত্তিতে হচ্ছে। আর আমরা বলছি যে মৌলিক বিষয়, সংবিধানের যে মৌলিক ভিত্তি, মূল যেটা, সেইটাকে কোনো নোট অফ ডিসেন্ট দিয়ে সেটাকে মানা যায় না। আমরা আমাদের দলের পক্ষ থেকে আগেও বলেছি যে এই যে, এবং আমরা এটাও বলেছি যে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে এই যে মূল নীতির ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র বাদ দেওয়ার ক্ষেত্রে যেই যুক্তি হাজির করেছে, জাতীয়তাবাদ বাদ দেওয়ার ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে আমাদের বিতর্ক আছে, ভিন্নমত আছে এবং তাদের এই যে বক্তব্য, সেই বক্তব্যটা অসত্য, আমরা সেটাকে ঠিক মনে করি না। তারপরেও আমরা সেই বিতর্ক এখানে আনি নাই। আমরা বলেছিলাম যে এটা একটা কথা আমি বলতে চাই, বিগত 21 তারিখের সর্বশেষ যে আলোচনা হয় 21 জুলাই, সেই দিনে জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন যে ওনাদেরকে $10 মিলিয়ন দিয়েও এখান থেকে ফিরিয়ে আনা যাবে না, আর আমাকেও $30 মিলিয়ন দিয়ে আমার এই জায়গার থেকে অবস্থান থেকে নেওয়া যাবে না, কাজে এখানে ঐক্যমত্য হবে না। সেই বিষয়ে আমরা ভেবেছিলাম যে কমিশন এই বিষয়টা বিবেচনায় নিয়ে যে এটা একটা সম্পূর্ণ অপোজিট আদর্শের ব্যাপার, বামপন্থীদের একটা আদর্শ, তারা সমাজতন্ত্র কিভাবে পরিত্যাগ করবে, এখান থেকে ধর্মনিরপেক্ষতা কিভাবে পরিত্যাগ করবে, আবার তাদের আবার আরেকটা বিশ্বাস আছে, সেই বিশ্বাস কিভাবে পরিত্যাগ করবে। কাজে এই বিষয়ে কোনো চাপাচাপি বিষয় ঐক্যমত্য কমিশনের দায়িত্ব না, তাদের এটা এখতিয়ার না। আদর্শগত বিষয়, নীতিগত বিষয়, সেইটা একটা দলের নীতি পরিবর্তন করে দেবে, আদর্শ পরিবর্তন করে দেবে, এটা কি ঐক্যমত্য কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে? আমরা স্পষ্ট মনে করি সেই দায়িত্ব ঐক্যমত্য কমিশনের না। আমরা সে কারণে বলেছি যদি এটা সম্ভব হয়, আপনারা যে প্রস্তাব করেছেন বিদ্যমান রাষ্ট্রীয় 4 মূলনীতি বহাল রেখে তার সাথে এই যে মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্রের 3টা শব্দ ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এটা যুক্ত করতে পারেন। আর ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি, এটা আমাদের সংবিধানে অলরেডি আছে, মূলনীতিতে নাই। 28 নম্বর অনুচ্ছেদ, 41 নম্বর অনুচ্ছেদে সেটা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ আছে যে বাংলাদেশের নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা থাকবে এবং সম্প্রীতি সেটা রক্ষা করা হবে। কিন্তু তারপরেও আবার আনতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিদ্যমান 4 মূলনীতি বহাল রেখে সেটা যুক্ত করতে পারেন। অন্যথায় অন্য কোনো ভাবে ভাষার মারতেছে, শব্দের মারতেছে, বাক্যের মারতেছে, কথার মারতেছে, ওই 4 মূলনীতিকে আন্ডারমাইন করে, প্রতিস্থাপন করে এইরকম কোনো ইঙ্গিত দেশবাসীর সামনে আমরা দিতে দেব না। এবং সেটা যদি ঐক্যমত্য কমিশন চাপিয়ে দিতে চায়, আমি বলবো যে ঐক্যমত্য কমিশনের যে ঘোষণা এবং মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্য বা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির বরখেলাপ হবে এবং সেটা দেশকে একটা আবারও একটা বিভক্তির দিকে ঠেলে দেবে। ঐক্যমত্যের কমিশনের কাজ জাতিকে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি তৈরি করা না, তাদেরকে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা, ঐক্যবদ্ধতা প্রতিষ্ঠা করা। কাজে এই বিষয়গুলো এনে ঐক্যমত্য কমিশন যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি তৈরি না করে, দেশবাসীর মধ্যে বিভক্তি তৈরি না করে, সেটা আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে দেশবাসীর প্রতি ঐক্যমত্য কমিশন। ধন্যবাদ।